একদিন আগেও কানপুর শহরের রোদের তীব্রতা দেখে মনে হচ্ছিল এত গরমে বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ক্রিকেটাররা খেলবে কি করে। থার্মোমিটারে ৩০-৩২ ডিগ্রি দেখালেও অনুভূতি ছিল ৪০-এর উপরে। ২৪ ঘন্টা না যেতেই সকাল থেকে নেমে আসা তুমুল বৃষ্টিতে এখনকার পরিবেশ পুরোপুরি বদলে গেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন থাকতে পারে আরও ৩ দিন, অর্থাৎ কানপুর টেস্টের প্রথম ৩ দিনেই চোখ রাঙাবে বৃষ্টি। বৃহস্পতিবার সকালে গ্রিন পার্কে ছিল ভারত দলের অনুশীলন। মাঠে এসে ওয়ার্ম আপ করার পর নেটে খুব একটা ব্যাটিং অনুশীলনে সুযোগ মেলেনি রোহিত শর্মাদের। তার আগেই নেমে আসা বৃষ্টিতে কাভারে ঢেকে দেওয়া হয় মাঠ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও রোহিত শর্মা কিছু সময়ের জন্য এসে উইকেট দেখার কাজটাও সেরে রেখেছেন। পাশাপাশি তৈরি করে রাখা ২ উইকেটের মধ্যে প্রথমটি পা দিয়ে বোঝার চেষ্টা করেন ভারতের অধিনায়ক। এরপর দ্বিতীয় উইকেটটির উপর দাঁড়িয়ে কয়েকবার ব্যাটিং শ্যাডো করতে দেখা যায় রোহিতকে। শেষে গম্ভীরের সঙ্গে কথা বলতে বলতে ড্রেসিং রুমের দিকে ফিরে যান ভারতীয় কাপ্তান ও কোচ। বৃষ্টি বাধায় রোহিতরা অনুশীলনের সুযোগ না পেয়ে ফিরে গেছেন টিম হোটেলে। ভারত কিছুটা ওয়ার্ম আপের সুযোগ পেলেও বাংলাদেশকে অনুশীলনের সুযোগই দেয়নি বৃষ্টি। ১:৩০টার দিকে কানপুরে এসে পৌঁছায় বাংলাদেশ দলের টিম বাস। ড্রেসিং রুম থেকে মাঠে এসে কয়েক মিনিটের মতো ওয়ার্ম আপের সুযোগ মিলেছিল নাজমুল হোসেন শান্তদের। এরপর মুষলধারে নেমে আসা বৃষ্টিতে আর মাঠে নামা হয়নি তাদের। শেষ পর্যন্ত ড্রেসিং রুম থেকে টিম হোটেলে ফিরতে হয় ২ দলের খেলোয়াড়দেরই। একই সঙ্গে আবহাওয়ার বার্তাটাও পেয়ে গেলেন তারা। প্রায় ৩ বছর পর কানপুরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে, সেখানেও বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। আবহাওয়া তো বলছে সেই কথাই। শুক্রবার শুরু বাংলাদেশ ভারত কানপুর টেস্ট। চেন্নাইয়ে প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। এই ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্তর দলের। যদিও বাংলাদেশ দল ভারতে এসেছিল এক সুখকর স্মৃতি নিয়ে। পাকিস্তানে ইতিহাস গড়েছিল নাজমুল শান্তর দল। টেস্টে অভাবনীয় ও সর্বোচ্চ সাফল্য আগের সিরিজেই পেলেও সেই রেশ ধরে রাখতে পারেনি টিম টাইগার। এমনকি পাকিস্তানের সাথে যেমন খেলেছিল বাংলাদেশ, ভারতের সাথে প্রথম টেস্টে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। এখন দেখার বিষয় ভারতের সাথে দ্বিতীয় টেস্টে কেমন করে শান্তর দল। রেজাউল করিম, কালবেলা।